বন্ধুগণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আপনি ভোট দেবেন কেন? কি জন্য আপনি ভোট দেবেন? আপনি লক্ষ্য করুন 2021 নির্বাচন, যে নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি সংযুক্ত মোর্চার হয়ে দাঁড়িয়েছিলেন। সংযুক্ত মোর্চা পশ্চিমবঙ্গের 294টা সিটে লড়াই করেছিল, কিন্তু একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি কিন্তু বিধানসভায় গিয়েছিলেন। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, অনেক বন্ধু আছেন আজকে তারা আমাদেরকে অচ্যুত বলে মনে করছে, তারা দাবি করছে যদি আমরা না থাকতাম পীরজাদা নওশাদ সিদ্দিকী বাংলার বিধানসভায় যেতে পারতেন না। আমি এই মন থেকে তাদের জন্য বলি, বন্ধুগণ আমার বন্ধুরা আপনারা কথা বলতে পারেন, কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী যে কেন্দ্র থেকে লড়াই করেছেন, আপনারা যদি জিতিয়েই থাকেন, বাকি যে বিধানসভাগুলো ছিল সেখান থেকে আপনারা একটাও জিততে পারলেন না কেন? আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। আজকে হয়তো আপনাদের সদিচ্ছার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একটা সমঝোতায় আসতে পারেনি, এই ব্যর্থতা জোট দিয়ে করতে পারেনি, সমঝোতায় আসতে পারেনি, এই ব্যর্থতার দায় আজকে বামপন্থী বন্ধুদেরকে নিতে হবে। এই জায়গায় তাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদেরকে বলবো, সেই বন্ধুদেরকে প্রশ্ন করুন, আপনারা 34 বছর বাংলা চালিয়েছেন, আপনারাও বিগত দিনে দিল্লির পার্লামেন্টে গিয়েছিলেন, কিন্তু আজকে আপনারা কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নওশাদ সিদ্দিকীকে ব্যবহার করতে চেয়েছিলেন? এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি আজকে বাংলার মানুষের কণ্ঠ, অসহায় মানুষের কণ্ঠ হয়ে যেভাবে বাংলার বিধানসভায় মুসলিম, দলিত, আদিবাসী, এক কথায় পিছিয়ে বর্গের মানুষের জন্য যে আওয়াজ তুলছে, এই আওয়াজটা বাংলার প্রতিটা কোণে কোণে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকীর আলোচনা গ্রামে বাসে ঘাটে যেখানেই যাবেন সেখানেই আলোচনা হচ্ছে। টিভি খুললে নওশাদ সিদ্দিকীর আলোচনা মানুষ শুনছে, মোবাইলে হাত ঘষলেই নওশাদ সিদ্দিকীকে মানুষ দেখতে পাচ্ছে। এক শ্রেণীর মানুষ তাদের বুকে যন্ত্রণা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী মাত্র 30 বছরের ছেলে, যদি এত পপুলারিটি পেয়ে যেতে পারে, তাকে যদি এখন আজকাতে না পারা যায়, আগামী দিনে আমাদের জায়গাকে নওশাদ সিদ্দিকী কেড়ে নেবে। তাই তাকে ডাকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধু, এটা আমাদেরকে বুঝতে হবে। আসি আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের প্রথম নম্বর শত্রু হলো বিজেপি। যে বিজেপি আজকে আমাদের দেশকে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। দেশের যে সম্পদ কয়েকজন মুষ্টিমেয় মানুষ, আদানি, আম্বানি, এরকম কর্পোরেট যে মানুষগুলো আছে তাদের হাতে তুলে দিচ্ছে। আজকে খেটে খাওয়া মানুষ তারা আজকে প্রান্তিক থেকে প্রান্তিক স্তরে পৌঁছে যাচ্ছে। তাই তো এই বিজেপিকে 2024-এর লোকসভা ইলেকশনে তাদেরকে পরাজিত করতে হবে। যদি আমরা তাদেরকে পরাজিত করতে না পারি, আগামী দিন এই এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো আমরা প্রান্তিক মানুষ, 90% মানুষ, তাদেরকে দাস হিসাবে তারা ব্যবহার করবে। এজন্য এই বিজেপি হলো আমাদের 1 নম্বর শত্রু। আমরা তাদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম আমাদের করে যাব, আমরা করে যাচ্ছি। আসুন পশ্চিমবঙ্গে দেশের শত্রু বিজেপি, তারা ধর্মে বিভেদ লাগাচ্ছে।
তারা এখানে চেষ্টা করছে হিন্দু জাগরণ তৈরি করতে, কিন্তু আজকে আমার হিন্দু ভাইয়েরা বুঝতে পারছেন যে বিজেপি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সে প্রতিশ্রুতি রাখতে পারেনি। ভারতবর্ষের মানুষ শুধু ধর্ম খেলায় বিশ্বাসী নয়, ভারতবর্ষের মানুষ চায়, আজ ভারতবর্ষের মানুষ চায় তার দুবেলা দুটো অন্ন, ভারতবর্ষের মানুষ চায় সে সারাদিন কর্ম করার পরে কাজ করার পরে তার একটা ছাদ হবে, মাথা গোজার ঠাঁই হবে, সে ঠাঁই তারা শান্তির ঘুম ঘুমাবে, আবার সকালে তারা তাদের কাজে পৌঁছে যাবে। তারা চায় মানুষে তারা একে অপরকে সহবাসস্থান করে ভারতবর্ষে বাঁচতে, কিন্তু বিজেপি নামক যে দল আছে এই দল এই মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। তাই আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে 2024-এ এই বিজেপি নামক দলকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে। সে আহ্বান আমরা এখান থেকে রাখছি। আসুন আমরা বাংলা থেকে লক্ষ্য করি যে বিজেপি আজকে এই এক দেশের শত্রু, সেই বিজেপিকে নিয়ে কোলাকুলি করছে যে দল, তার নাম হলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে অনেকে প্রশ্ন করছে, অনেকে আপনাদেরকে শুনতে হচ্ছে আজকে আইএসএফ এসেছে ভোট কেটে বিজেপিকে সুবিধা করার জন্য। না বন্ধু, প্রশ্ন করুন যারা এই প্রশ্ন আপনাদেরকে করছে তাদেরকে বলুন 2021-এ আইএসএফ বলে কোন দল কিন্তু বাংলায় ছিল না, আইএসএফ বলে কোন দলের সূচনাই হয়নি 2019-এ। 2019-এ যদি আইএসএফ না থাকার পরেও 19টা সিট বিজেপির এখানে পেয়ে থাকে, তাহলে এই বিজেপিকে ভোট দিয়ে তাদেরকে জেতার সুবিধা করে দিয়েছে কারা, তাদেরকে প্রশ্ন করুন। বিষয়টা ওই জায়গায় নয়, বিষয়টা একটা জায়গায়। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষকে চোখ খুলে দিচ্ছে। হিন্দু মুসলিম দলিত আদিবাসী সংখ্যাগুরু সংখ্যালঘু সবাইকে চোখ খুলে দিচ্ছে। বন্ধু, তোমাদেরকে যারা আজকে ব্যবহার করেছে তোমরা তার থেকে ফিরে এসো। তোমরা ফিরে এসে তোমাদের একটা ভোটের যে মূল্য আছে, তোমাদের যে ভোটাধিকারের মূল্য আছে, এই মূল্যটাকে তোমরা বোঝো। তোমাদের অধিকারকে পাঠাতে গেলে, তোমাদের অধিকারকে নিজেকে ছিনিয়ে নিতে গেলে তোমাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মতো ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষের পিছড়ে বর্গের যে মানুষের আওয়াজ, এই দলে তোমাদেরকে আসতে হবে। এটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কেউ তথাকথিত দল কর্নার করার চেষ্টা করছে। তারা মনে করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি বাড়তে দিই, আগামীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে চেতনা, যে সমাজ পরিবর্তনের যে চেতনা, তারা যুবকদের মধ্যে, মানুষের মধ্যে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের নাগরিক বাঙালিদের এবং পশ্চিমবঙ্গের যে মানুষ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তারা ওই সমস্ত তথাকথিত যারা ব্যবহার করত তাদের থেকে মুখ ফিরিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে দলে দলে আসছে বলে এটা তাদেরকে হিংসা হচ্ছে। বন্ধু, যাদের ফাটুক আর জ্বলুক তাদেরকে বলবো আপনারা বাম নিয়ে বসে থাকুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জ্বালা যদি আপনাদের ধরে বাম লাগিয়ে নেবেন, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যে আদর্শ, তার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে 1 ইঞ্চিও ফিরে আসবে না, বরঞ্চ আরো বেশি করে মানুষের করে পৌঁছে যাবে। যে মানুষ আজকে ভুল বুঝেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে 2021-এর পরে, যে মানুষরা তারা বুঝেছিল এই দলটা একটা মুসলিমের দল, কিন্তু তারা আজকে বুঝতে পারছে না বন্ধু, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একজন টুপি দাড়িওয়ালা ছেলে, সে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে ঠিক কথা, কিন্তু এই দলে সমস্ত ধর্ম বর্ণের মানুষের তাদের নিজস্ব কথাকে তারা বলতে পারে। কিন্তু তথাকথিত যে ধর্মনিরপেক্ষ দল বলে যারা দাবি করে বর্তমান বাংলা তথা ভারতবর্ষে আছে, তারা কিন্তু সব সময় একটা কথা চিন্তা করবেন, ব্রাহ্মণ্যবাদীদেরকে প্রমোট করছে এবং অন্য যে পিছড়ে বর্গের মানুষ আছে তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের
চেয়ারম্যান তিনি বারবার একটা কথা বলেন, এখানে যে আদিবাসী ভাইটা আছে সেই আদিবাসী ভাইয়ের কথা সে বুক ঠুকে তার কোন রকম বাধাহীন সত্ত্বেও তার আদিবাসী ভাইদের কথা, বোনেদের কথা, মায়েদের কথা এই দলের যারা নেতৃত্ব থাকবে তারা নির্দ্বিধায় বলতে পারে। এখানে যদি কোন খ্রিস্টান ধর্মের মানুষ থাকে, নেতৃত্ব থাকে, তারা সেই খ্রিস্টান ধর্মের কথা, তাদের চাওয়ার কথা, তাদের অধিকারের কথা সে নির্দ্বিধায় বলতে থাকে। কোন আদিবাসী দলিত মানুষের তাদের কোন অধিকারের কথা, তাদের পাওনার কথা, তাদের দুঃখের কথা তারা যদি বলতে চায় ওপেন স্টেজে তারাও বলতে পারে। কোন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন নেতৃত্ব তাদেরকে পিছন ধরে টান দেবে না যে ও কথা বলো না, ও কথা বললে অসুবিধা হবে, তাকে কোনোদিন বলবে না। তাই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে 2024 এ দাঁড়িয়ে বাংলার কোণে কোণে পৌঁছে গিয়েছে। যে মানুষগুলো আজকে ভুল বুঝেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন তারা আমাদেরকে ফোন করছে, নেতৃত্বের ফোন করছে। আমরা যে ভুল বুঝেছিলাম 2024 এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি আমরা বুঝতে পেরেছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবার কথা বলছে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছে। আমাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে যুক্ত করে নেয়। বন্ধু আমার এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে মনে রাখতে হবে অনেক মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করবে যে তোমরা ভোট, তোমাদের তো সংগঠন, তোমাদের লোক কম, তোমরা ভোট এসে দিবে কি করবে, এতে আপনারা কান দেবেন না। আপনারা জানেন যত মানুষ আজকে সমাজে আছে তার থেকে কয়েক গুণ মানুষ তারা আপনাদের সাথে আছে, তারা প্রকাশ্য আসতে পারে না, কিন্তু তারা যখন ইভিএম এর সামনে দাঁড়াবে মেঘনাথ হালদারের এই যে থাম বোতাম চিহ্নে তারা ভোট দিতে ভুল করবে না, আপনাদের সাথে তারা আছে। কে কি বললো আপনারা কান দেবেন না, আপনারা এগিয়ে যাবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ধরেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে সাথ দিয়েছেন। আপনারা আগামী দিনে আপনাদের লক্ষ্যে অবিচল থাকুন। আপনারা অবিচল থাকলে আমরা এই জয়নগর লোকসভা আমরা আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে আমরা জেতাবো। কি আমরা অঙ্গীকারবদ্ধ সবাই হতে পারি তো? সবাই হতে পারি। আজকে আমরা দায়িত্ব নেব সবাই, আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে কেউ ঘুমাবো না, আমরা তাকে চেয়ে থাকবো। আমার পাশে যে মানুষটা আছে যে আমাকে ভুল বুঝছে, যে আমাকে ভুল বুঝেছিল, আমি তাকে বলবো ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2019 এ ছিল না, 2024 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ভোট আপনি দিয়ে দেখুন, আপনার ভোটের মূল্যায়ন কিভাবে হবে আপনি একবার দিয়ে দেখুন। দায়িত্বটা আমাদেরকে বোঝাতে। আপনাদেরকে একটা জিনিস বলি, অনেক তৃণমূলী বন্ধু এখানে আছেন যারা প্রকাশ্যে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না। সেই তৃণমূলী বন্ধুদেরকে বলবো, আমার বন্ধুরা আপনাদেরকে বর্তমান শাসক দল তারা ব্যবহার করছে, আপনাদের দিয়ে বুথ দখল করাচ্ছে, আপনাদের দিয়ে আপনার প্রতিবেশী ভাইকে তার মাথায় লাঠি মারার কথা বলছে, আপনাদেরকে দিয়ে